আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো ইলিশ মাছের একটা রেসিপি। এর আগেও আমি দুটো রেসিপি শেয়ার করেছি ইলিশ মাছের, তো আজকেরও একটা ইলিশ মাছের নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দরভাবে কিভাবে বাড়িতে রান্না করা যায় রেস্টুরেন্ট স্টাইলে ইলিশ মাছ, সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ইলিশ মাছটা কিন্তু খুবই টেস্টি আর ইউনিক স্বাদের একটা রেসিপি। মাত্র টক দই দিয়ে কীভাবে ইলিশ মাছটা রাঁধলাম সেটা দেখার কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলে যাব মূল ভিডিওতে। ইলিশ মাছটা রান্না করার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস আমাকে আগে থেকে রেডি করে নিতে হবে। সেটা হলো, এখানে আমি 2 চামচের মতো নিয়ে নিলাম সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটা বলে। কালো সর্ষে দিলে কিন্তু তার টেস্টটা আবার আলাদা হয়। এখানে আমি 2.5 চামচের মতো দিয়ে দিলাম সাদা সর্ষে। সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচের 1 চামচ পোস্তদানা। এই দুটোকে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট পর্যন্ত। হাতে সময় নিয়ে কিন্তু একটু রান্নাটা করতে হবে, বা রান্না করার আগে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। 10-12 মিনিট হলেই যথেষ্ট। এবার এখানে আমি নিয়েছি 8 পিসের মতো ইলিশ মাছ। এটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এর ওপরে এবারে মশলা ম্যারিনেট করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এটা সুন্দরভাবে ম্যারিনেট করার জন্য অবশ্যই এর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল দিয়ে মাছ ম্যারিনেট করলে বা মশলা মাখালে সেটা কিন্তু আলাদা খেতে লাগে, আর মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে মিশে থাকে। আর এই মশলাটা মাখিয়েও কিন্তু 10 থেকে 12 মিনিটের মতো রেখে দিতে হবে। হাতে যদি বেশি সময় থাকে তাহলে 15 মিনিট রাখলেও হবে। আরও একটা ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিলাম টক দই। টক দইটা অনেকে জলটাকে ছেঁকে নেয়, আমি কিন্তু জলটা না ছেঁকেই গোটা টক দইটাই নিয়ে নিলাম। এখানে আমি হাফ পেয়ালার মতো নিয়েছি টক দই। টক দইটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে প্রথমে ফেটিয়ে নিয়েছি। আর এতে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। সঙ্গে কালারটা সুন্দর আসার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য। এখানে আমি কড়াই নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে একটু বেশিই দিতে লাগবে। ফোড়নে দিয়ে দেব কালো জিরে, 1/2 চামচের মতো কালো জিরে দিলেই কিন্তু যথেষ্ট। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা। এই দুটো দিয়ে ফোড়ন দিয়ে দিলে ওদিকে আমার কিন্তু ফোড়নটা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আর এদিকে আমি সেই ভিজিয়ে রাখা পোস্তদানা আর সর্ষে দানাটা সঙ্গে আরও আমি কাঁচা লঙ্কা 4টে দিয়ে একটা সুন্দর পেস্ট রেডি করে ফেলবো। সামান্য একটু জল দিয়ে দিলাম পেস্টটা বানানোর জন্য। পেস্টটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর ওদিকে কিন্তু জিরেটাও ভাজা হয়ে গেছে 30 সেকেন্ডের মতো। এর মধ্যে দিয়ে দেবো এবার সেই সর্ষে বাটা পোস্ত বাটাটা, পুরোটাই দিয়ে দিলাম। তেলের মধ্যে এই সর্ষে পোস্ত বাটাটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে যতক্ষণ না উপর থেকে একটা তেল ছেড়ে আসে। কন্টিনিউ কিন্তু মেশাতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে। আর মিক্সিং জারটাকে ধুয়ে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু এটা কষাতে থাকলাম। এই দেখো তেল কিন্তু ওপর থেকে ছেড়ে দিয়েছে, আর সেই টক দই ফেটানোটা এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, আগে থেকে যদি প্রিপারেশানগুলো রেডি করা থাকে। আগে থেকে প্রিপারেশানগুলো রেডি করে রান্না শুরু করলে রান্নার হাত কিন্তু করতে বেশ সময় লাগে না। এটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর ওপর থেকে দেখো তেল কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু দেখে বুঝে দিতে লাগবে। আমি কিন্তু এটাতে কোনো হলুদ গুঁড়োও দেবো না বা ধনে গুঁড়োও দেবো না, কম মশলা দিয়ে এটা রান্না করব। দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি।
চিনিটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। চিনিটা দিলে সর্ষে আর টক দইয়ের ব্যালেন্সটাকে সঠিক রাখে। ওপর থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো, তার মানে কষানোটা পারফেক্ট হয়ে গেছে। 1 গ্লাসের মতো দিয়ে দিলাম জল। জলটা যে যার পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। এবারে এই জলের ওপরে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা কাঁচা ইলিশ মাছগুলোকে। আর এই রান্নাটার জন্য কিন্তু কাঁচা ইলিশ মাছই ব্যবহার করতে হবে, এটাকে কিন্তু ভাজলে তার স্বাদ আবার অন্যরকম। আর এইরকম সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের যদি দই ইলিশ বাড়িতে বানিয়ে খেতে চাও, তাহলে কিন্তু এই রেসিপিটা পুরো দেখতে হবে, কোনো রকম স্কিপ করা যাবে না। আর এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো। মাছগুলো 2 মিনিটের মতো উল্টো দিকটা ফুটিয়ে নিয়েছি, আবারও উল্টে দিলাম। আবারও এই দিকটা 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে বা রান্না করে নিতে হবে। আর কিন্তু কোনো কিছুই লাগবে না মশলাপাতি, জাস্ট একটু সময় লাগবে এটা সিদ্ধ হতে। আর এটা ঝোলের মধ্যেই পুরো ইলিশ মাছটা কিন্তু সিদ্ধ হবে। আবারও চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। এইভাবে 2-3 মিনিট ছাড়া ছাড়া মাছটাকে একবার করে উল্টে দিতে লাগবে। খুব সুন্দরভাবে ফুটে গেছে আর অনেকক্ষণ হয়েও গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি আগে থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই তোমরাও ব্যবহার করবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। চাপা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে এটাকে এবার নামিয়ে নেবো। আর বেশিক্ষণ কিন্তু রাখতে লাগবে না। চাপা বন্ধকে আমি 3-4 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু এটা খুলে দেখলাম, দেখো কত সুন্দর কালারটা এসেছে আর তেলগুলোও কত সুন্দর ওপর থেকে ভেসে উঠেছে। এই রকম মাছ রান্না যদি একটা সাদা প্লেটে সুন্দরভাবে সার্ভ করা যায়, তাহলে কিন্তু গরম ভাতে বা পোলাও বা অন্য কিছুর সঙ্গে খুব সুন্দরভাবে ভালোভাবে সবাই খেয়ে নেবে। এটা খেতে কিন্তু অসাধারণ। আর এই রেস্টুরেন্টে গিয়ে বেশি পয়সা খরচা করে কিন্তু খাওয়ার আর কোনো দরকার নেই। বাড়িতেই বানিয়ে সবাই মিলে যদি পরিবারের সবাই যদি একসঙ্গে বসে খাওয়া যায়, তার কিন্তু আনন্দটাই আলাদা। আর এই রকম রেসিপি দেখে যদি তোমরা বাড়িতে একবার বানাও, তাহলে আর অন্য ইলিশ মাছের রেসিপি তোমাদের ট্রাই করতেই লাগবে না, এটাকেই মনে হবে বারবার বানিয়ে খায়। আর এটা খেতে কিন্তু অসাধারণ, যে কোনো ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো টেস্ট আনতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা দেখে বানাবে। আর কেমন হয়েছে জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।